ওই যে একই কথা বারবার বলতে হয় যে একটা গ্রামীণ প্রবাদ বাক্য আছে, যেই নালে উৎপত্তি ওই নালেই কি বিনাশ হবে ডক্টর ইউনূসের। যে এনসিপিকে রাজনৈতিক দল হিসাবে গঠন করার জন্য সর্বোচ্চ রাষ্ট্রীয়ভাবেই পৃষ্ঠপোষকতা করছেন অনেকের দাবি। ইভেন বিভিন্ন বক্তব্যে তার এই জিনিসটা ফুটে উঠছে, এনসিপি দল করতে চায় না, তিনি এনসিপিকে বলছেন তোমরা রাজনীতিতে আসো। এখন গেল কয়েক মাস ধরে এনসিপি বনাম ডক্টর ইউনূস সরকারের মধ্যে যা দেখছি, তলে তলে যদি অন্য কিছু থাকে সেটা তো আমরা জানি না। এরকম হইতে পারে যে আমি বলবো নির্বাচন, তোমরা বলবা না 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 না। তো না না বললে কি হবে? ডক্টর ইউনূস ক্ষমতায় থাকবে, ক্ষমতা দীর্ঘায়িত হবে। আর আরেকটা আছে যে না, ডক্টর ইউনূস যা বলতেছেন তাই করবেন, বা উপদেষ্টারা যা বলতেছেন তাই করবেন, এনসিপি যা বলতেছে তারা তাই করবে, তাহলে তো ঝামেলা ঝামেলা না। দেখেন এই যে নির্বাচন নিয়ে আমাদের ইসি যিনি আছেন, নির্বাচন কমিশনের যিনি প্রধান আছেন, তিনি বলছেন ভাই বেশি চাপাচাপি করলে সরকারে পদত্যাগ করে দেবো, কিন্তু আমি ঝুঁকবো না। তো এই সিচুয়েশনে আইসা গতকালকে দলটির যিনি সিনিয়র যুগ্ম আহ্বায়ক আছেন সামান্তা শারমিন, তিনি যে বক্তব্য দিয়েছেন গণপরিষদ নির্বাচন না করে জাতীয় সংসদ নির্বাচন চান না, নাই চাইতে পারেন, আপনার একটা রাজনৈতিক দল। তো তিনি বলছেন আমরা সংসদীয় নির্বাচনের কথা বলিও না, আমরা এটা চাইও না। কি চান? আমরা মনে করি গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান করে তারপর রিস্টার্ট করবেন বাংলাদেশকে। ওয়াও! মানে নির্বাচন এখন তারা চায় না। এখন পর্যন্ত তাদের দলীয় সবকিছু যে নির্বাচনে যাওয়ার জন্য সব হয়েছে কিনা আমি এটাও জানি না, দলীয় প্রার্থী ঠিক হয়েছে কিনা, সারা বাংলাদেশে এতগুলা প্রার্থী তারা দিতে পারবেন কিনা সেটাও জানি না, বাট তারা নির্বাচন চান না। যুগান্তরে ছাপানো যে প্রচ্ছদ সেখানে বলা হচ্ছে যে ফেব্রুয়ারিতে গণপরিষদ নির্বাচন হবে, ডক্টর ইউনূস ঘোষণা করছেন। তো আসন থেকেই তো সবাই নির্বাচন করবে, কিন্তু এটা গণপরিষদ নির্বাচনের উদ্দেশ্যে এটা বলতে হবে তো সবাই। আচ্ছা, তার বক্তব্য হচ্ছে যে এই নির্বাচনের পর পরিবর্তন কি? আমরা তো একটা পার্টির কাছ থেকে আরেকটা পার্টির কাছে তুলে দিতে গণ অভ্যুত্থান ঘটানি, আপনি পার্টির কাছে তুলে দিবেন কেন? এটা তো জনগণ তুলে দিবে রে ভাই। মানে আপনি ডক্টর ইউনূসের হাতে দিচ্ছেন, এটা সত্য। ওই যে ভিডিওর প্রথমে বলছি যে আপনারা ডক্টর ইউনূসটা রেডিমেড একটা সেটেলমেন্টে দিচ্ছেন, দরকার ছিল ওই মুহূর্তে, বিকল্প ছিল না। বাট একটা দলের কাছ থেকে আরেকটা দলকে বা একটা পার্টির কাছ থেকে আরেকটা পার্টিকে আপনারা এরকম বৈশানে মানে নিয়ে বৈশা রয়েছেন রেজাল্ট শিট যে বিএনপি পাস করবে, এত কনফিডেন্স কোথা থেকে আসে? ফেলও তো করতে পারে। আপনাদের তো জনপ্রিয়তা আছে, তাহলে আপনারা কি ভয় পাচ্ছেন? আমি প্রত্যেকটা ভিডিওতে একই কথা বলি, আরেকটা পার্টির কাছে ক্ষমতা জনগণ যদি তুলে দেয় আপনি আটকাবেন কেমনে? তো আপনিও ওই যে ঘুরাফিরা আরেকটা মেন্টালিটি আপনার বহিঃপ্রকাশ হয়ে যাচ্ছে। আপনাদের সবার কথাবার্তা এটাই, 5-7 জন মানুষের, যে একটা পার্টির কাছ থেকে এটা নির্বাচন ছাড়া আরেকটা পার্টি ক্ষমতায় আসবে, ডক্টর ইউনূসকে সেটেল করে ফেলছে যে বিএনপিতে তিনি পাশ করাই দিবেন এরকম কিছু। তাহলে আপনারা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক চান আরেকটা, সেটা হইতে পারে দাবি। তার বক্তব্য বাংলাদেশে একটি সেকেন্ড রিপাবলিক হবে, তারপর আপনি দেশ চালাবেন। তাতে করে বিএনপি যদি ম্যান্ডেট পায় তাহলে বিএনপি দেশ চালাবে। বিএনপির প্রস্তাব যদি জনগণের পছন্দ হয় গণপরিষদের মাধ্যমে জিতে এসে সংবিধান পরিবর্তন করবে। এখন এই গণপরিষদ নির্বাচন আয়োজন নিয়ে সরকারের কোনো চিন্তা ভাবনা আছে? নাই। তো যেহেতু নাই, গতকালকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছে ফেব্রুয়ারি মানে ফেব্রুয়ারি, এখানে কোনো নড়চড় নাই। তাহলে এনসিপি যে অবস্থানগুলোতে যাচ্ছে, ডক্টর ইউনূসের আশীর্বাদ পুষ্ট এই দলটি মাঠ পর্যায়ে কতটুকু শক্তি দেখায় টিকতে পারবে সেটা পরে। তাদের প্রতি সবার একটা রেসপেক্টের লেভেল আছে, ভালোবাসা শ্রদ্ধা আছে, চাক না চাক এটা করা লাগতেছে। কেন? জুলাই অভ্যুত্থানে তাদের অবস্থানের জন্য, সেইটা একটা পয়েন্ট। কিন্তু নির্বাচন চাই না, ওই এক একটা জামাত এক একটা আওয়াজ তোলে, এনসিপি এক একটা আওয়াজ তোলে, ইসলামিক দলগুলো আরও আওয়াজ তোলে, এই আওয়াজের খেলায় ভাই পরে তো আমি দেখি নির্বাচনটাই হবে না। আর যদি নির্বাচন না হয় ডক্টর ইউনূসের ক্ষমতা দীর্ঘায়িত হবে, অনির্বাচিত একটা সরকার কন্টিনিউ থাকবে, এটা তো দেশের মানুষ পজিটিভ নিবে না। বাংলাদেশকে রান করতে আপনাদের চেহারা পরিবর্তন হচ্ছে প্রত্যেকটার। সামান্তা শারমিনটা দেখে আমার মনে হয়েছে পুরা শরীরে মনে হয় 5 কেজি মাংস ছিল না, এখন মাশাল্লাহ গালটাল মোটা হয়েছে। নাহিদরে দেখেন, আসিফরে দেখেন, প্রত্যেকের চপ্পল থেকে এখন নাইকি এডিডাসে উঠে গেছে। ওয়েস্টিনে খাবার শিখছে, সারা জীবনে একবেলা পুরো 14 গোষ্ঠী খাইছে কিনা আমি জানি না, বাট এখন তো খাচ্ছেন। তারার উন্নতি হয়েছে। জনগণের যাই হোক, দেশে নির্বাচন হওয়া জরুরি। আপনাদের যদি ভালো না লাগে নির্বাচন বয়কট করবেন, আসবেন না। আর আপনারা যেটা মনে করতেছেন যে বিএনপি ক্ষমতা গেলে করবে না, তো সেটা আপনাদের নির্বাচনী ইশতেহারে নিয়ে আসেন। মানুষ যদি মনে করে যে হ্যাঁ এনসিপি রাইট, সামান্তার কথা রাইট, নাহিদের কথা রাইট, তাহলে আপনাদের কথা বিশ্বাস করে বিএনপিকে ভোট দেবেন, আপনাদেরকে দিবে। আপনারা ক্ষমতায় গিয়ে সবকিছু করেন, বাট নির্বাচন নিয়ে আর কোনো রকম নাড়াচাড়ার সুযোগ নাই। নির্বাচন হইতে হবে। রাষ্ট্রের মধ্যে আমরা যারা বিনিয়োগকারী আছি ভাই, আমরা ব্যক্তিগতভাবে কোটি কোটি টাকা বিনিয়োগ করে রাখছি দেশে,
ব্যবসা নাই, মন্দা। 3 দিন পরে ব্যবসা প্রতিষ্ঠানে লাল বাতি জ্বলবে। সো দেশের অর্থনীতি রান করতে হবে, নির্বাচিত সরকার ছাড়া এটা কখনোই সম্ভব হবে না। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।